আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর মদ্যক নির্ণয় শিখব। হাতে কলমে একবারে আমরা মদ্যক নির্ণয় শিখব আজকের ক্লাসে। তো শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, ইনশাল্লাহ এনজয় করবেন ক্লাসটি। তো মদ্যকের নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই একটা উপাত্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে একটা ছক আকারে এমন তথ্য আমাদেরকে দেওয়া থাকে: শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ সমাধানের প্রসেসটা জানব। তো আপনি প্রথমেই লিখবেন মদ্যক নির্ণয়ের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নিম্নরূপ, ঠিক আছে, এইটা লিখবেন। দেন আপনি সোজাভাবে গড় করবেন, লিখবেন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এটা দেওয়া আছে। দেন আপনার একটা গড় অ্যাড করতে হবে। মদ্যক নির্ণয়ের জন্য আপনাকে তিনটা গড় তৈরি করতে হবে টোটাল। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এই তিনটাই জিনিস আপনার লাগবে মদ্যক নির্ণয়ের জন্য, খেয়াল রাখবেন। সো প্রথমেই আমার এই দুইটা ডাটা উপাত্তে দেওয়া ছিল, আমি একটা নতুন করে অ্যাড করছি ক্রমযুক্ত গণসংখ্যা। এই ক্রমযুক্ত গণসংখ্যাটা আমি কীভাবে লিখব? প্রথম যে গণসংখ্যাটা থাকবে সেম গণসংখ্যাটা আমরা ক্রমযুক্ত গণসংখ্যায় লিখব। দেন পরেরটা কীভাবে আসলো? পরেরটা আসলো আগের গণসংখ্যা, দেন এই ঘরের গণসংখ্যা, দুটো যোগ করে আমরা লিখব এটা। যেমন 6 আর 3 যোগ করে 9, যেমন আবার 20, 9-এর সাথে আমরা যোগ দিব 11, 20-এর সাথে আমরা যোগ দিব 8, হবে 28, 28-এর সাথে আমরা যোগ দিব 2, হবে 30। এই টোটাল হচ্ছে 30, এবং এনের মান এখানে আমরা পাবো যোগ করে 30। এখন আমরা মদ্যক নির্ণয়ের জন্য যে একটা ফর্মুলা আছে সেটার অ্যানালাইসিসটা দেখে নেই। মদ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ঠিক আছে, এই সূত্র আপনারা মাথায় রাখবেন স্পষ্টভাবে, যাতে কোনো গাবলা না লাগে। সো এখানে কোনটার কী পরিচিতি সেটা আমাদেরকে ভালোভাবে আগে থেকে জেনে নিতে হবে। এখানে L হচ্ছে আপনার মদ্যক শ্রেণীর নিম্নসীমা, এবং N হচ্ছে মোট গণসংখ্যা, এবং FC হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে আপনারা বুঝতে পারছেন না, আমি সারণী থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেন এবং FM হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা, H হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো চলেন আমরা আমাদের ম্যাথে চলে যাই। এখানে আমাদেরকে আগে বের করতে হবে মদ্যক শ্রেণী কোনটি। এটা বের করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। আমরা লিখব n এর মান যদি জোড় হয় তাহলে মদ্যক শ্রেণী হবে। এখানে লিখব এখানে n সমান 30, যা জোড় সংখ্যা। সো মদ্যক জোড়, যদি n এর মান জোড় হয় তাহলে মদ্যক কী হবে? মদ্যক হবে আপনার n/2 তম পদের মান, ঠিক আছে। তো এখানে লিখবেন 30, n এর মান 30/2 ইকুয়াল টু 15 তম পদের মান। তো আপনি 15তম পদটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো 15তম পদটা খুঁজে বের করার জন্য আপনি তাকাবেন ক্রমযুক্ত গণসংখ্যার দিকে। সো আপনি দেখেন 15 সংখ্যাটা কোথায় আছে, কোন ঘরে আছে। তো এখানে 9-এর ভিতরে 15 খুঁজে পাবেন না। আপনি 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যদি খুঁজেন তাহলে 15কে খুঁজে পাবেন। তার মানে আপনার মদ্যক শ্রেণীটা হচ্ছে এইটা, মানে যেখানে 15 অবস্থান করতেছে এই শ্রেণীতে। তার মানে মদ্যক শ্রেণীটা হচ্ছে আপনার এখানে 50 থেকে 60। সো আপনি লিখবেন মদ্যক শ্রেণী 50 থেকে 60। তো আমরা আমাদের ফর্মুলার যে চিহ্নগুলো ছিল সেটা এখন আমরা লিখব। এখানে আমরা প্রথমে লিখব L। এখানে লিখব আমরা L সমান কত? L এর পরিচিতি ছিল মদ্যক শ্রেণীর নিম্নসীমা। তো আমরা এখানে মদ্যক শ্রেণী পেয়েছি 50 থেকে 60। সো এখানে নিম্নসীমা হচ্ছে কোনো একটা শ্রেণীর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিম্নসীমা, একটা হচ্ছে উচ্চসীমা। তো 50 থেকে 60-এর নিম্নসীমা হচ্ছে 50 এবং উচ্চসীমা হচ্ছে 60, কিন্তু আমাদের লাগবে নিম্নসীমা যেটা হচ্ছে L এর মান। তো এখানে লিখবেন আপনি L এর মান 50। সো দেন আমরা আবার কী করব? L এর মান পেয়ে গেছি, আমাদের লাগবো FC-র মান। FC-র মান কী ছিল? FC লিখব আমরা যেটা মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তো
তো আপনার এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 50 থেকে 60। তো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে এটা 40 থেকে 50। ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে ক্রমযোজিত সংখ্যা তো 9। এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20। ওই আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মান হচ্ছে 9, তার মানে এফসির মান হচ্ছে 9। দেন আমাদের কী ছিল, আমাদের ছিল এফএম। এফএম এর মান আমরা কীভাবে বের করব? এফএম এর মান বের করার জন্য আমাদের জানতে হবে কী ছিল। এফএম ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখানে 50 থেকে 60 আমাদের হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 11। তো আমরা লিখব 11। আমাদের আরেকটা মান ছিল এইচ কী ছিল? শ্রেণীব্যাপ্তি কত? আপনারা শ্রেণীব্যাপ্তি ব্যবধান দেখেন কত? 30 থেকে 40 বা 40 থেকে 50 ব্যবধান কত? হচ্ছে 10। তার মানে কি শ্রেণী ব্যবধান হচ্ছে 10। আমরা আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রের জন্য যা যা প্রয়োজন সব কিছুর মান বের করে ফেলছি। এখন শুধু খালি আমরা সূত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করব এবং মানগুলো বসাবো এবং অ্যান্সার বের করে নিয়ে আসবো। এখন আমরা সূত্রটাকে লিখে ফেলি। সুতরাং লিখব মধ্যক সমান L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM আমরা লিখব। সুতরাং L এর মান আমরা কত পাইছি? L এর মান পাইছি 50। আমরা বসাবো 50 প্লাস N/2 মানে 30/2 আর FCর মান কত পাইছি আমরা? FCর মান পাইছি 9। আমরা লিখব ইন্টু এইচের মান কত? 10 শ্রেণীব্যাপ্তি। আর FM কি? মধ্যক শ্রেণীর। FM ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 11। আমরা লিখব 11। এখানে আমরা ক্যালকুলেশন করব। আমরা সরাসরি ক্যালকুলেটর চেপে এখান থেকে অ্যান্সার নিয়ে আসতে পারি। সো আমরা আরেকটা লাইন লিখতে পারি 50 প্লাস 15 মাইনাস 9 ইন্টু 10/11। সো এখান থেকে আপনি সরাসরি অ্যান্সার নিয়ে আসবেন। অ্যান্সার আসবে আশা করি 55.45। এটা হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি আপনারা সহজেই মধ্যক নির্ণয় করতে পারবেন। এখানেই মধ্যক শ্রেণী আমি আবারও সামারি করে দিচ্ছি। প্রথমেই আপনি সারণীটা তৈরি করবেন ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে। ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে নির্ণয় করবেন? আপনি গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা যোগ করে ধারাবাহিকভাবে নিয়ে আসবেন, ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করবেন। দেন আপনি L এর মান, FCর মান, FM এর মান, H এর মান এগুলো বের করবেন। এবং আপনাকে প্রথমে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী কোথায় আছে সেটা বের করতে হবে। যদি N এর মান যদি জোড় হয় তাহলে আপনি কীভাবে বের করবেন? মধ্যক পদটা কীভাবে বের করবেন? N/2 হবে। আর যদি N এর মান বেজোড় হয়, বেজোড় হলে এটা আপনি লিখে রাখেন, বেজোড় হলে হবে আপনার মধ্যক পদটা হবে N+1/2 তম পদের মান। সেম মধ্যক নির্ণয়ের সব ম্যাথই একই নিয়মে করা হবে। এবং আপনারা আশা করি ক্লাসটি এনজয় করেছেন। পরবর্তী যদি আর কোনো ক্লাস লাগে আপনারা আমাকে জানাবেন। এবং ধন্যবাদ সকলকে।